আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে বিষয়টি দেখব সেটি হচ্ছে, এখানে দেখতে পাচ্ছেন আমি যদি একটু অ্যাড টু কার্ট করি, একাধিক পণ্য যদি অ্যাড টু কার্ট করে দেখাই আপনাদেরকে। সাপোজ এই ৩টা প্রোডাক্ট আমি অ্যাড টু কার্ট করলাম। এখন যদি আমি চেক আউটে যাই, এখানে শিপিং দেখতে পাচ্ছেন ৩৪০ টাকা বা ৩৪০ রুপি, যেটাই বলেন না কেন। এটা একটা ইন্ডিয়ান ওয়েবসাইট আমার ক্লায়েন্টের। তো আমি যদি এখন এই কোয়ান্টিটিটা বাড়াই, যদি এই আফ্রিকান ইয়েলো মালটা, এখানে দেখতে পাচ্ছেন ৩৪০ রয়েছে, এটা শিপিং। এটাকে যদি আমি ২ করি, এটা দেখতে পাচ্ছেন অপরিবর্তিত, কিন্তু প্রাইসটা কিন্তু ঠিকই বাড়ছে ৭০০ টাকা। আমি যদি কমাই, দেখতে পাচ্ছেন এখানে ৩৫০। ঠিকই যদি এখন গুয়াভাটা এবং আরোমা এটা বাড়াই, এই প্রাইসটা কিন্তু বাড়ছে, কিন্তু এই শিপিং কস্টটা কিন্তু অপরিবর্তিত থাকতেছে। তো ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট হচ্ছে, যত ইউনিট সে অর্ডার করবে কোনো ক্লায়েন্ট, যদি এটা ২ পিস অথবা ৩ পিস কেউ অর্ডার করে, এটা হচ্ছে ট্রি, অবশ্য এগুলো চারা, গাছের চারা। তো প্রত্যেকটার জন্য, এটার জন্য যে ডেলিভারি চার্জটা ছিল সেটা এক্সট্রা এখানে অ্যাড হবে। তো এটা আমরা কিভাবে করব সেটা একটু দেখবো এই ভিডিওতে। শুধুমাত্র সামান্য কিছু কোড ইউজ করেছি। কোডগুলো আমি চ্যাটজিপিটি দিয়েই আপনাদের জেনারেট করেছি। এটা আপাতত দেখাতে পারছি না। তো কোডগুলো আমি আপনাদেরকে দিয়ে দিব ব্যবহার করার জন্য। তো এর জন্য যেটা করতে হবে, আমি এখানে সবকিছু 1 করে দিচ্ছি, পরবর্তীতে আসলে যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। আচ্ছা, দেখতে পাচ্ছেন সব একটা করে রয়েছে এবং ৩৪০ রুপি রয়েছে। এখন প্রথম কাজ হচ্ছে, আমি আমাদের ড্যাশবোর্ড থেকে অ্যাপিয়ারেন্সের ভিতর থেকে থিম ফাইল এডিটর এখানে যাব। আচ্ছা, থিম ফাইল এডিটরের ভিতরে গেলে দেখতে পাচ্ছেন প্রথমে বাই ডিফল্ট স্টাইল ডট সিএসএস এর ভিতরে রয়েছে। আপনাদেরকে এখানে আরো অনেকগুলো ফাইল হয়তো বা দেখতে পাবেন। থিম ফাংশন এবং স্টাইল শিট এই দুইটাই রয়েছে। তো আমি থিম ফাংশনস, এই যে ফাংশনস ডট পিএইচপি, এটা আপনাদেরকে খুঁজতে হবে। একটু নিচে দেখতে পাচ্ছেন ফাংশন ডট পিএইচপি লেখা, আমি এখানে ক্লিক করলাম। এখানে কিছু কোড অলরেডি দেওয়া রয়েছে, এখানে আমাদেরকে কোডটা পেস্ট করতে হবে। তো তার জন্য আমি আমার ডেস্কটপে একটু ফিরে আসতেছি। আচ্ছা, এই যে কোডগুলো আছে আমি আপনাদেরকে দিয়ে দিব ডেসক্রিপশনে অথবা কমেন্টে, যে কোনো এক জায়গায় পাবেন। আমি জাস্ট এই কোডগুলো কন্ট্রোল এ দিয়ে কপি করলাম এবং আমি এখানে এসে আপনাদের কিন্তু এইখানে একটু কিছু গ্যাপ দিবেন। আমি ২০ নম্বর রোতে এটাকে পেস্ট করলাম। এটা আপনারা এখানেও দিতে পারেন, আমি পরবর্তীতে বোঝার সাথে এটা এখানে করলাম। জাস্ট আপডেট ফাইল করে দিবেন। ফাইল আপডেট সাকসেসফুল। এখন আমরা যদি এখানে একটু রিফ্রেশ দিয়ে এসে চেকআউট পেজটাতে, যে প্রোডাক্টগুলো ছিল সেটাই কিন্তু আছে। দেখতে পাচ্ছেন এখন শিপিং কস্ট কিন্তু অলরেডি চেঞ্জ হয়ে গিয়েছে। প্রত্যেকটা কোয়ান্টিটি অনুযায়ী কিন্তু সে শিপিং চার্জ নিয়ে নিয়েছে। একই কাস্টমার ৩টা প্রোডাক্ট ইউজ করলেও যে শিপিং চার্জটা আগে ছিল সেটা কিন্তু বদলে গেছে। এখন যদি আমি এটা ১ থেকে ২ করি, দেখতে পাচ্ছেন ১৩৬০ টাকা হয়ে গেছে। আমি যদি এটাকে ২টা করি, ১৭০০ হয়ে গিয়েছে। এখানে যদি একটা বাড়াই, ২০৪০। এটা প্রত্যেকটা ইউনিট যতগুলো আপনি বাড়াবেন না কেন, এটা এভাবেই কাজ করবে। তো এটা হচ্ছে, এর জন্য আপনাকে আগে কি করতে হবে, আগে কিন্তু আপনার শিপিং জোন থেকে ২টা শিপিং ক্রিয়েট করতে হবে। যেমন আমি যদি আপনাদেরকে দেখাই, ই-কমার্স থেকে সেটিংস, সেটিংস থেকে শিপিং, শিপিং এ যদি শুধুমাত্র আপনার ফ্রি শিপিং থাকে তাহলে কিন্তু এটা কাজ করবে না। আমার যেহেতু ২টা শিপিং অ্যাড করা আছে, একটা হচ্ছে আউটসাইড ওয়েস্ট বেঙ্গল, একটা ইনসাইড ওয়েস্ট বেঙ্গল। এখানে যদি আপনি ইনসাইড ওয়েস্ট বেঙ্গলে যান, এডিট করুন। আচ্ছা, এখান থেকে আমি আবার এডিট করলাম। দেখতে পাচ্ছেন এখানে ইনসাইড ওয়েস্ট বেঙ্গলের কিন্তু অনেকগুলো এরিয়াতে আবার বিভিন্ন ধরনের পেমেন্ট এখানে অ্যাড করা আছে। এটা ক্লায়েন্ট আগে থেকেই করেছে, এটা আমি করি নাই, এজন্য এটা এভাবেই আছে। তো আমি এটাকে সেভ দিলাম, ওভাবেই রাখছি। এবং আউটসাইড ওয়েস্ট বেঙ্গল, যেটা যদি একটু শিপিং এ আবার ক্লিক করি, আউটসাইড ওয়েস্ট বেঙ্গল, এখানে এডিট করব। আচ্ছা, এখানেও কিন্তু দেখতে পাচ্ছেন অনেকগুলো ভ্যারিয়েশন এখানে ক্রিয়েট করা আছে অলরেডি। তো এই জন্য এই যে কোন এরিয়াতে এটা ডেলিভারি হবে সেটার উপর ডিপেন্ড করে কিন্তু এই চার্জটা এখানে ভ্যারি করে।
তো অলরেডি এখানে দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল দেওয়া আছে, এই জন্য 2040। আমি যদি এখান থেকে দিল্লি দেই, দেখতে পাচ্ছেন এটা 3000 টাকা হয়ে গিয়েছে। আমি যদি এখান থেকে অন্য একটা এরিয়া দেই, এটা অন্যান্য এরিয়াগুলোতেও প্রায় সেম কাছাকাছি অ্যামাউন্ট রয়েছে, এই জন্য এটা বদলায়নি। যদি আমি আবার ওয়েস্ট বেঙ্গলে যাই, দেখতে পাচ্ছেন এটা 2040 টাকা হয়ে গেছে। তো এটা শুধুমাত্র এই সামান্য কোড দিয়েই আপনারা এই প্রবলেমটা ফিক্স করতে পারেন। এটা অনেকগুলো ট্রায়াল দেওয়ার পরে আমি এটা মূলত ফিক্স করতে পেরেছি। হয়তোবা অন্য কেউ অন্য কোনো সলিউশন আপনাদেরকে দিতে পারবে। তো এটা আমার কাছে ইজি মনে হয়েছে। আপনারা চাইলে এই কোডটা ইউজ করে এই ধরনের সমস্যাগুলো বা এই ধরনের প্রবলেমগুলো আপনারা সলভ করতে পারেন। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।